বেঁচে থাকবো যতদিন, সংসারের কাজ থাকবে ততদিন। অনেক দিন হলো এই পর্দাগুলো ধোয়া হচ্ছে না, তাই হচ্ছে পর্দাগুলোকে নামিয়ে ধোয়ার জন্য দিব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। এটা বললাম, ওই পর্দাগুলো তো কালকে ধুইতে দিচ্ছি। আর এই যে এই পাশের পর্দাগুলো হচ্ছে আমার যে বেডরুম, সেইখানে সোফার পিছনে এবং হচ্ছে খাটের ওই পাশে। তো এই পর্দাগুলো আমি ধোবো না, এগুলো হচ্ছে আমি নামিয়ে এরপর হচ্ছে ওই জায়গায় রাখবো। মানে যেই জায়গা থেকে আমি আগের যে পর্দাগুলো, এই যে এগুলো ওয়াশ করতে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে সুপার পিছনে দিতেছি, মানে চেঞ্জ করতেছি। আর এইখানেরগুলো হচ্ছে আমি ওইখানে রাখবো। কারণ হচ্ছে আমার ওই যে দরজাটার সামনে, এই বেডরুমে ঢোকার সময় দরজার সামনে আবার হচ্ছে ওই যে সাদা কালারের পর্দাগুলো দিতে হয়। যার কারণে এইখানে যেহেতু এই কালারের পর্দাগুলো বেশি আছে, আমি সোফার পিছনে এবং খাটের সাইডে রাখছি। তো ভাবলাম এগুলো যেহেতু বেশি, এই কারণে আমি ওইখানে রাখলে এই যে অনেকগুলো এখন এইখানটাতে আমার পুরোটা লাগতেছে, ভালো হয়েছে। যার কারণে আমি চেঞ্জ করলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। আর হচ্ছে এই যে খাটের যে পিছনে, এই পিছনটাতে হচ্ছে আমি ওই পর্দা তো সরায় ফেলছি, যার কারণে হচ্ছে এখন এই পর্দাগুলো দিয়ে দিলাম। কারণ এই যে দেখতেই পাচ্ছেন তেমন একটা কিন্তু লাগে না, এত বড় বড় পর্দাই খাটের মানে পিছনেই পড়ে থাকে। যার কারণে এই নর্মাল পর্দাগুলো এখানে দিলাম। কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। তারপর হচ্ছে এটা সাইফুলের বেডরুমে, সাইফুলের রুমের সামনে দরজাতে আর কি। তো এইখানে আবার দিয়ে দিচ্ছি এই পর্দাগুলো। তো এইভাবে করে অনেকগুলো পর্দা কিন্তু আগের দিন হচ্ছে ধোয়াইলাম, তারপর হচ্ছে আবার আজকে চেঞ্জ করে বদল করে নিলাম। সুপার রুমে হচ্ছে এই পর্দাগুলো দিলাম, গোলাপি রঙেরগুলা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, নাকি আগেরগুলো থাকতেই বেশি ভালো লাগছে। যারা ভিডিওটা দেখতেছেন আর যারা দেখছেন আগে পরে তারা তো জানেনই। এইখানটাতে ওই কালারফুল মানে রংধনু, ওইটিকে ওই পর্দাগুলোকে আমি বলি রংধনু পর্দাগুলো, ওই পাশটাতে ছিল, কালারিং বেশি লাগছিল। যাই হোক, আমি উলটপালট করে দেওয়ার পর কোন জায়গাতে আমার কোন পর্দাগুলো বেশি ভালো লাগতেছে সেটা জানাবেন। যদি খারাপ লাগে তাহলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, আমি তাহলে আবার চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে আমি রান্না বান্না করতেছিলাম। তো এই যে এই ভিডিওটা হচ্ছে কালকে বানাইছি, মানে পর্দা ধুইতে দিচ্ছি যখন খুললাম তখন আমি ড্রেসটা পরা ছিলাম বা এই ভিডিওগুলো বানাইছি। আজকে সকালে হচ্ছে আবার পর্দাগুলো লাগাইলাম। এই জন্য আর কি হয়তো বা বলবেন যে অনেকে এই কয়দিনের, আসলে না, আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড দিই, তো 2 দিনের ভিডিও আমি একলগে করি, আবার একদিনেরটা একদিনও আপলোড করে দিই। যাই হোক, আমরা যেহেতু ডেলি ভিডিও বানাই, তবে আমি শর্ট ভিডিও যেটা সেটা কিন্তু আমি ছাড়ি, আমি ডেলি ব্লগ ভিডিও ছাড়ি, তবে শর্টস আকারে ছাড়ি আর একটা হচ্ছে লং আকারে ছাড়ি, 2 দিন 2টা, মানে ডেলি আমার ভিডিও ছাড়া হইতেছে। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই যে রান্না বান্না করতেছি, যার কারণে ওই যে পর্দা ধুইতে দিয়ে দিছি, এখন কিন্তু আমার এখানে পর্দা দেখা যাচ্ছে না। ওই যে পর্দা খুলে ফেলছি, যার কারণে ওই দরজা সবই দেখা দিতেছে, বুঝতেই পারছেন। তারপর হচ্ছে এই যে রান্না বান্না করতেছি, দেখতে থাকুন। আমি রান্নার ফাঁকে ফাঁকে আবার হচ্ছে ওই যে আমার পেজের জন্য ভিডিও রেডি করি। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি নিরামিষ রান্না করতেছি। তারপর হচ্ছে লাউয়ের ডগা দিয়ে বড় পোয়াগুলো ভেজে রান্না করতেছি, ভালোই লাগছে লাউয়ের ডগা দিয়ে রান্না করার পর। আর হ্যাঁ, সাথে হচ্ছে সাইফুলের জন্য একটু মাংস রান্না করব। এই তো লাউয়ের ডগাগুলো মশলা ভালো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম, মাছগুলো ভাজা আছে তো উপর দিয়ে পরে দিয়ে দিব। এই যে দেখুন, এখন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ডগাগুলো দিলাম, আর আমার নিরামিষটাও হয়ে গেছে, এটা আমি ঢেলে নিব। তো যেহেতু রমজান মাস চলে আসছে সামনেই, কিন্তু আর কি আরেকদিন পরেই কিন্তু আল্লাহর রহমতে আমরা রোজা রাখবো। ইনশাআল্লাহ রহমতের মাস চলে আসছে। এর আগে যদি আমরা দোয়া পাকলা কাজগুলো সেরে ফেলি তখন কিন্তু এতটা ঝামেলা হয় না। যদিও চাই যে গুছিয়ে সব কিছু করে ফেলবো, ওই সময় বেশি একটা ঝামেলায় থাকবো না। আসলে রমজান মাসে কাজ বেশি থাকে। তবে এই যে বড় বড় পর্দাগুলো, ভারী ভারী চাদর এগুলো যদি একটু ধোয়ায় আগেবারে রাইখা দেই, তাহলে অন্তত যে হেল্পিং হ্যান্ড সে একটু শান্তি পাবে। তারও তো রোজা রাখার ব্যাপার স্যাপার আছে, বা সে অন্য জনের বাসায় কাজ করে, বা এগুলো ধোয়ার পর আমাদের গুছায় গাছায় রাখতে একটা বেশি ঝামেলা, মানে এক্সট্রা কাজ থাকে। এই বাড়তি কাজগুলো রেগুলারই থাকবে কাপড় চোপড়, তবে এই কাজগুলো একটু গুছিয়ে রাখলে ভালো লাগে, কারণ আমরা তো পর্দা রেগুলার দিতে দিব না।
তো যাই হোক, শেফালি আবার হচ্ছে ঘরটা পরিষ্কার করতেছে, আর আমি তো রান্নাগুলো করতেছি। মাংসটা হাতে মাখিয়ে ওই চুলায় বসিয়ে দিব। সাইকেলের জন্য 4 পিস মাংস রান্না করতেছি। তো যাই হোক, এই তো বড় বড় করে আর কি রোস্টের মতো পিস করে নিয়েছিলাম। আর এই তো এখন আমরা ভিডিও বানাইতেছি শর্টস, মানে ইয়ার জন্য আর কি, পেজের জন্য যেটা বানাই। এই যে এইভাবে প্রতিদিন কাজগুলো আমরা করতে থাকি, আর এই ফাঁকে হচ্ছে ভিডিও বানাই। এভাবেই রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি ভিডিওগুলো বানাই। শেফালি হচ্ছে ফানি ভিডিও বানাইতেছিল, পেজে আপলোড দিব, তো আমিও বানাই। আর আমার মেয়ে হচ্ছে শেফালিকে বলে বলে দিতেছে, ও হচ্ছে সেইভাবেই ডায়লগ দিতেছে। অনেকবার কাটসিট হয় আসলে, সব কথাগুলো কিন্তু একবারে গুছায় কওয়া হয় না, তো ভুলটুল হয়, আবারও ধরা হয়। ওকে দিয়ে আর কি ভিডিও বানাইতেছে। তো আমি হচ্ছে এই যে আমার ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছি, যে লং ভিডিও, সেটার সাথে ওইটা আর কি দেখালাম, যেন আপনাদের আর কি আমরা কিভাবে কি করি না করি, যেহেতু সবই শেয়ার করি, তো এই জন্য এটাও প্রতিদিনই দেখাই, একটু একটু করে হলেও আপনাদের দেখাই। তো এইভাবে করেই হচ্ছে আমাদের দিন যায়। আর এই কাজ আমাদের কি করব, সেলাই কাজও আছে, পাশাপাশি রান্না বান্না, ভিডিও বানানো, এগুলো এডিট করা, আপলোড দেওয়া, খুবই ঝামেলা আর খুবই চাপের ভিতরে আছি, খুবই টেনশনেও আছি। তারপরও ভিডিও যদি ভাইরাল হইতো তাহলে শান্তি লাগতো, কিন্তু আমরা এত কষ্টের পরও কিন্তু ভিডিও ভাইরাল হইতেছে না। রান্না বান্না যা করা আছে সব রেডি করলাম, আর এটা হচ্ছে আজকে পর্দা লাগানোর পর কেমন হয়েছে দেখতে সেটা। তো দেখুন, এই যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওটা ছিল কালকের, আর এইটা হচ্ছে আমি পর্দাগুলো লাগানোর পর দেখুন কতটা সুন্দর। আমার কাছে তো ভালো লাগছে। এখন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে